ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস কেমিক্যাল বন্ডিং ক্লাস 2। ওকে, এটা তোমাদের ভালো করে শিখতে হবে। আজকের ক্লাসটা যেটা সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। ঠিক আছে, হাইব্রিডাইজেশন তোমাদের মোটামুটি একটা আইডিয়া আছে সেটা বায়োলজিতে। আমি যদি তোমাকে বলি, ধরো তুমি একটা মুরগির ব্যবসা করতে গেছো, তুমি একটা ইন্ডিয়ান মুরগি নিয়ে আসো আর একটা আমেরিকান মুরগি নিয়ে আসো, নিয়ে দুজনের যদি হাইব্রিডাইজেশন করো মুরগিটা কেমন হবে? তো সেই রকম একটা ব্যাপার। তো এইটা বায়োলজিতে তোমাদের পরিচিত। যেমন তোমরা এখন দেখবে এই তেলাপিয়া মাছ বলে যে বিক্রি হয় না, ওগুলো অ্যাকচুয়ালি তেলাপিয়া নয়, লাইলনটিকা। কিন্তু ওটা তেলাপিয়া মাছ প্রথমে ছিল, এখন যেটা লাইলনটিকা এসছে ওটা তেলাপিয়া মাছের সঙ্গে অন্য একটা মাছের সংকরায়ন করেছে, করে লাইলনটিকা এসছে। তো এইগুলো বায়োলজিক্যাল ব্যাপার সব জানো মোটামুটি, কিন্তু আজকে আবার কেমিস্ট্রিতে হঠাৎ করে হাইব্রিডাইজেশন কি চলে এলো, এটাই তোমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই না? এখানেও হাইব্রিডাইজেশন আছে, এটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে অরবিটাল কক্ষকের হাইব্রিডাইজেশন হবে, সেটা তোমাদের ভালো করে শিখতে হবে, খুব ইম্পর্টেন্ট টপিক এবং পার্ট। ঠিক আছে, দেখো প্রথমে তোমাদের একটা কথা বলবো যেটা আগের দিন করেছিলে। দেখো, যদি আমি বলি CH4 মিথেন, এটাকে যদি তোমাকে আঁকতে দিই, তোমরা প্রথমে আমি বলে দিয়েছিলাম কি বলতো, এটা সেন্ট্রাল অ্যাটম, এগুলো কিন্তু সেন্ট্রাল অ্যাটম নয়, তাই না? সেন্ট্রাল অ্যাটম বাদে যেগুলো আছে সেগুলোর ইলেকট্রন কনফিগারেশন আগে করে নিতে বলেছিলাম। হাইড্রোজেনের 1 মানে 1s1, একটা ইলেকট্রন। ঠিক, তাহলে কটা টোটাল হাইড্রোজেন আছে? 4টে হাইড্রোজেন আছে। দেখো, 4টে হাইড্রোজেনের 4টে ইলেকট্রন। ভালো করে শোনো, 4টে হাইড্রোজেনের 4টে আনপেয়ার্ড ইলেকট্রন। আনপেয়ার্ড ইলেকট্রনে কিন্তু কোভ্যালেন্ট বন্ড করে, সমযোজী বন্ধন করে। তাহলে ভাবো, 4টে হাইড্রোজেন 4টে আনপেয়ার্ড ইলেকট্রন নিয়ে তেড়ে আসছে কার দিকে? কার্বনের দিকে। কার্বনকে বলছে, ওই তুই ভালো করে রেডি হ, আমার মানে এই 4টে আনপেয়ার্ড ইলেকট্রন যে আমরা রেডি করে দিয়েছি, তোকেও তার মানে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন রেডি রাখতে হবে, তবে 4টে কোভ্যালেন্ট বন্ড করতে হবে, পারবে। তাই জন্য কার্বনকেও বলছে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন রেডি কর, নাহলে কি করে হাইড্রোজেনের সাথে বন্ড করবে, তাই না? সেই জন্য কার্বনের অবস্থাটা দেখি, কার্বনের কি অবস্থা হয়েছে? 6 মানে 1s2 2s2 2p2। দেখো লাস্ট সেল মানে বুঝতে পারছো, এটা লাস্ট সেল। ভালো করে দেখো, লাস্ট সেলে যে ইলেকট্রন কনফিগারেশন, আনপেয়ার্ড ইলেকট্রন দেখো মাত্র 2। তাহলে 2 আনপেয়ার্ড ইলেকট্রনে কিন্তু কিছু হবে না। তাহলে 4টে হাইড্রোজেনের সাথে 4টে আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে 4টে বন্ড করবে কি করে? কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড করতে গেলে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে, কারণ 4টে আনপেয়ার্ড ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন রেডি হয়ে আছে কার্বনকে। কার্বনকে বলছে, কার্বন তুই 4টে আনপেয়ার্ড ইলেকট্রন রেডি কর। তো সেই কারণের জন্য এই যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এ তাহলে 4টে করবে কি করে? কার্বন চলে যাবে এক্সাইটেড স্টেটে, চলে গিয়ে কি করছে, এটা এখানটা চলে গেল, গেলে দেখো 4টে আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হলে এবারে দেখো কার্বন এখানে একটা ইলেকট্রন, এই যে 4টে ইলেকট্রনটা লিখছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। দেখো এইরকম ভাবে কোভ্যালেন্ট বন্ড করছে, এটা তোমরা জানো, তাই না? দেখো এরও শেষ কক্ষে 8টা হয়ে গেল, এদেরও শেষ কক্ষে সব 2টো করে হয়ে গেল। এইটা তোমরা জানো মিথেন। এখন আমি যে কথাটা বলবো, দেখো এই যে মিথেনে যে 4টে কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, 4টে বন্ডের নেচার কি সেম না ডিফারেন্ট? আমি যদি বলি দেখো ডিফারেন্ট হওয়ার কথা, কেন বলো তো? এই ইলেকট্রন গুলো দেখো পিতে আছে, আর এই ইলেকট্রনটা কোথায় আছে? এসে আছে। তার মানে একটা কথা বলি, ইলেকট্রন এই যে তোমরা বন্ডটা করে দিচ্ছ, বাস্তবে কি তাই হয়? ইলেকট্রন কোথায় থাকে? অরবিটাল, কক্ষকে থাকে। তাহলে ইলেকট্রন হঠাৎ করে আকাশ থেকে তো আসছে না, অরবিটালে থাকে। তাহলে এর ইলেকট্রন বন্ড করছে কি করে? দেখো, হাইড্রোজেনের একটা অরবিটাল, কার্বনের একটা অরবিটাল, দুটো অরবিটাল, এর অরবিটাল আর এর অরবিটাল দুজন এরকম কাছাকাছি আসে, ঠিক আছে? এসে একটার সাথে এরকম ওভারল্যাপ হয়ে বন্ডটা ফর্মেশন হয়। তাহলে সেই যে ওভারল্যাপ হচ্ছে, তার মানে অরবিটাল ওভারল্যাপ যখন হয়ে বন্ড তৈরি হচ্ছে, তাহলে এই অরবিটাল গুলো দেখো পি অরবিটাল, আর এই অরবিটালটা কোন অরবিটাল? এস অরবিটাল। তাহলে দুটো তো আলাদা রকমের অরবিটাল, তার মানে নিশ্চয়ই বন্ডগুলোর নেচার আলাদা হওয়ার কথা, কিন্তু দেখা গেছে সব বন্ড নেচার সেম। সেই জন্য কনসেপ্ট এলো নিশ্চয়ই অরবিটাল গুলোর মধ্যে একটা হাইব্রিডাইজেশন হয়, ঠিক আছে? সেটা আবার কি? এই যে কার্বনের 4টে অরবিটাল, এটা এস, এটা পি, এটা পি, এটা পি, তো এরা 4 জনে নিজেদের মধ্যে মিলন ঘটানোর পর 4টে নতুন অরবিটাল তৈরি করছে, 4টে ইলেকট্রন আছে তাতে। এইটাকে আমরা বলছি sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন। হঠাৎ করে sp3 নাম হলো কেন? কারণ দেখো একটা এস আর 3টে পি এর মিলন ঘটেছে বলে sp3 হাইব্রিডাইজেশন হয়ে 4টে অরবিটাল তৈরি করেছে। তখন এইগুলো কিন্তু কেউ এস নয় আর কেউ পি নয়। হাইব্রিড হয়ে গেলে, হাইব্রিডেশন হওয়ার পর যে যেগুলো অরবিটাল গুলো তৈরি হয়, সেগুলো তো আর প্যারেন্ট অরবিটাল নেই, সেগুলো তো
নতুন অরবিটাল তৈরি হয়েছে, তখন এইগুলোর নাম কি হবে? এটাও একটা sp3 হাইব্রিড অরবিটাল, এটাও একটা sp3 হাইব্রিড অরবিটাল, এটাও একটা sp3 হাইব্রিড অরবিটাল, এটাও একটা sp3 হাইব্রিড, চারটে sp3 হাইব্রিড অরবিটাল। যেটাকে আমরা যদি ছবি আঁকি, ভালো করে দেখো হাইব্রিড অরবিটাল গুলো কেমন দেখতে হয়। হাইব্রিড অরবিটাল গুলো ঠিক এই কার্বন আছে, এইটা হাইব্রিড অরবিটাল, এই হাইব্রিড অরবিটাল, এই হাইব্রিড অরবিটাল, এই হাইব্রিড অরবিটাল। আর হাইড্রোজেনের সাথে যে ওভারল্যাপ করবে, হাইড্রোজেনের ইলেকট্রন 1s1, s এর শেপটা হচ্ছে গোল। তাহলে দেখো s, হাইড্রোজেনের s যে গোল শেপ, ঠিক আছে, সেটা এসে দেখো ওভারল্যাপ করছে, দেখো হাইড্রোজেনের 1s এর সাথে ওভারল্যাপ করেছে, এটা হাইড্রোজেন, এই 1s এর সাথে ওভারল্যাপ করেছে হাইড্রোজেনের, এখানেও হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করেছে, এখানেও হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করেছে। মানে এর অরবিটাল ইলেকট্রন আছে, এর অরবিটাল ইলেকট্রন আছে, তাহলে অরবিটাল অরবিটাল ওভারল্যাপ করে দুটো ইলেকট্রনকে কমন করে একটা কোভ্যালেন্ট বন্ড করেছে, করে এখানে মিথেনটা ফর্ম করেছে। শুধু তাই নয়, আজকে আমরা কি শিখলাম নতুন? এইটার শেপ হচ্ছে টেট্রাহেড্রাল, বাংলায় বলে চতুস্তল। হঠাৎ করে এই আকৃতিটা কেন বললাম, ভালো করে শোনো। এই যে অরবিটাল দেখছো, এই অরবিটাল গুলোতে ইলেকট্রন আছে তো। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ভালো করে শুনবে। ধরো এই রকম দুটো অরবিটাল আছে, এই একটা অরবিটাল ভাবো, এই একটা অরবিটাল ভাবো। এরকম কোনোদিন থাকবে না, কেন বলো তো? এখানে ইলেকট্রন থাকলে, এখানে ইলেকট্রন থাকলে দুজন দুজনকে তো রিপালশন করছে, বিকর্ষণ করছে, তাহলে ওরা যে কোনো ভাবে এরকম হয়ে যাবে, কারণ ওদের আকৃতি হবে লিনিয়ার, সরলরৈখিক। যদি তোমার হাতে তিনটে অরবিটাল দিই, তিনটে অরবিটাল দিলে দেখো এরকম শেপ হয়ে যাবে, তবে দেখো রিপালশনটা মিনিমাম হবে, বিকর্ষণটা সর্বনিম্ন হবে, মানে এটাকে বলে ট্রাইগোনাল প্ল্যানার, ত্রিকোণীয় সমতলীয়। তোমার যদি চারটে অরবিটাল দিই, প্রত্যেকের সাথে প্রত্যেকের রিপালশন হচ্ছে, সেই রিপালশনটাকে মিনিমাম করার জন্য এই রকম অ্যাঙ্গেলে চলে যাবে, এই রকম হবে, সেটা হচ্ছে টেট্রাহেড্রাল, যেটা এখানে দেখানো হয়েছে। যদি তোমাকে পাঁচটা অরবিটাল দিই, পাঁচটা অরবিটাল দিলে দেখো তিনটে এরকম থাকবে, একটা এরকম উপরে থাকবে, একটা এরকম নিচে থাকবে, মানে এই রকম শেপে চলে যাবে। তার মানে প্রত্যেকটা অরবিটালে যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলো একটার সাথে আরেকটা রিপালশন হচ্ছে, সেই রিপালশনটা মিনিমাম করার জন্য যে অ্যাঙ্গেলে চলে যাবে সেই অ্যাঙ্গেলে গিয়ে থেমে যাবে। তাহলে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মানে এই যে অরবিটাল অরবিটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি টু 8 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট হয়, ঠিক আছে। ওই জন্য এর শেপটা চতুস্তল, টেট্রাহেড্রাল হয়, ঠিক আছে। আমি আর একটা এক্সাম্পল দেবো, দিয়ে আমি একটু ফর্মুলার দিকে যাব আরো ইজি করার জন্য। দেখো আমি যে এইটা বললাম টেট্রাহেড্রাল sp3 বলে, আমি অ্যামোনিয়া দেখাচ্ছি। সেম হাইড্রোজেনের আনপেয়ার্ড ইলেকট্রন 1, দেখো তিনটে হাইড্রোজেনের তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন, নাইট্রোজেনকে বলছে নাইট্রোজেন তুই রেডি কর, তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন, আমরা চলে এসেছি বন্ড করার জন্য, ঠিক আছে। তিনটে হাইড্রোজেন রেডি। এন এর ইলেকট্রন কনফিগারেশন দেখি 7 1s2 2s2 2p3, এটা লাস্ট সেল 2s2 2p3, ঠিক আছে। দেখো কটা আনপেয়ার্ড ইলেকট্রন? তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন, এই তো এন এর তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন, এইটা এইটা এইটা, আর কি দেখছো এই তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন, আর এটা কি লোন পেয়ার, এটা লোন পেয়ার, তার মানে এই তো এরকম ভাবে। কিন্তু অরবিটাল হিসাবে যদি তোমাকে দেখাতে পারি, ভালো করে শোনো, এখন এইগুলো তো ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো তো বন্ড করছে, তার মানে হাইব্রিডেশনটা কি হবে দেখো। অ্যাকচুয়ালি এই ইলেকট্রন গুলো যা আছে আর এই ইলেকট্রন গুলো সব মিলিয়ে এখান থেকে এই পর্যন্ত তো ইলেকট্রন আছে, তার মানে এই অরবিটালটা s, এটা p, এটা p আর এটা p, তার মানে এটার হাইব্রিডেশনটা কি হবে sp3 হওয়ার পরে যে চারটে অরবিটাল তৈরি হয়েছে, একটাতেই পেয়ার্ড ইলেকট্রন আছে, তিনটেতে আনপেয়ার্ড, প্রত্যেকটা কিন্তু sp3। এখানে কিন্তু এটা এসেছিল, এইগুলো কিন্তু p তে ছিল, কিন্তু হাইব্রিডেশন হওয়ার পরে সবাই কিন্তু sp3 হাইব্রিড অরবিটাল। আর সবাইতে দেখো যে ইলেকট্রন গুলো রয়েছে, তার মানে আমি যদি ছবি আঁকি n, এটা sp3 অরবিটাল, এটি sp3 অরবিটাল, এটা sp3, এটা sp3 অরবিটাল। এবার দেখো হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ হবে, এটা হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ হয়েছে, এটা হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ হয়েছে, এটা হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ হয়েছে, মানে এই তিনটে ওভারল্যাপ হয়েছে। আর এটা তো ওভারল্যাপ হবে না, কারণ এগুলো আনপেয়ার্ড ইলেকট্রন বলে কোভ্যালেন্ট বন্ড করেছে, এটা লোন পেয়ার, এটা লোন পেয়ার হিসেবে থেকে যাবে। তখন এখানটা কি হচ্ছে ভালো করে দেখো তো, চারটে যে অরবিটাল, ভালো করে দেখো চারটে অরবিটাল আমি তোমাকে কি বললাম কিরকম ভাবে থাকে, এই রকম ভাবে থাকছে, তাই না, এই রকম ভাবে থাকছে। ধরো চারটে অরবিটাল, যাও একটা ভাবো, এরকম ভাবো, এরকম ভাবে থাকছে চারটে অরবিটাল। এবারে আমি যদি তোমাকে বলি এটা তো sp3, আমি যদি বলি এখন এই চারটে অরবিটালের মধ্যে চারটে বন্ড, অ্যাকচুয়ালি এখানে আগেরটা চারটে বন্ড ছিল, CH করে চারটে বন্ড, এখানে কিন্তু অ্যামোনিয়া যাবে তিনটে বন্ড, এটা কিন্তু লোন পেয়ার। লোন পেয়ারটা আমি মাথা থেকে সরিয়ে নিলাম, দেখো লোন পেয়ারটা নেই, তখন দেখো শেপটা কিরকম হয়ে যাচ্ছে, দেখো পিরামিড হয়ে যাচ্ছে, দেখো মাথায় যেহেতু নেই। তাই জন্য sp3 হলেই যে টেট্রাহেড্রাল হবে এরকম কোনো ব্যাপার নয়, এই জন্য তোমাকে একটু ভালো করে খেয়াল করতে দেখো sp3 তে যদি চারটেই বন্ড হয় তখন সেটা টেট্রাহেড্রাল। sp3 হলে কি হবে, লোন পেয়ার যদি একটা জায়গায় হবে সেটা পিরামিড, sp3 যদি দুটো লোন পেয়ার থাকে তখন সেটা v, sp3d হাইব্রিডেশন,
তখন যদি 5টাই বন্ড হয় তখন দেখো ট্রাইগোনাল বাই পিরামিড। আবার sp3d এর মধ্যে যদি একটা লোন পেয়ার থাকে তখন সি-স। sp3d এর মধ্যে যদি দুটো লোন পেয়ার থাকে তার সেপ টি। sp3d এর মধ্যে যদি তিনটে লোন পেয়ার থাকে তার লিনিয়ার। সব কটা হাইব্রিডাইজেশন হলে তার সেপ কি হবে, লোন পেয়ার হলে কি হবে, প্রত্যেকটা কিছু এখানে দেখানো আছে, তাই না? এটা তোমাকে বুঝতে হবে। এবারে আমরা দেখো ফর্মুলা করে বিষয়টা আরো ইজি করে দেবো। দেখো আমরা যে দুটো জিনিস শিখলাম সেটা ফর্মুলার মধ্যে আনবো। দেখো মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা দেখো এইটা, h = ½ v + x - c + a। v মানে কি, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা v। x মানে কি, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম এক্সেপ্ট সেন্ট্রাল অ্যাটম, মানে সেন্ট্রাল অ্যাটম বাদে একযোজি পরমাণুর সংখ্যা। সেগুলো কারা হতে পারে, x কারা কারা হতে পারে বলে দিচ্ছি। দেখো x হতে পারে হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ডিটা কি, নাম্বার অফ বাইভ্যালেন্ট অ্যাটম এক্সেপ্ট সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম বাদে দ্বিযোজী পরমাণুর সংখ্যা। কি হতে পারে, অক্সিজেন হতে পারে দ্বিযোজী পরমাণু। সি মানে ক্যাটায়ন চার্জ, এ মানে অ্যানায়ন চার্জ, এল মানে লোন পেয়ার নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু লোন পেয়ার নাম্বার। ঠিক আছে, একটা করে দেখাচ্ছি। দেখো যেটা করলাম এক্ষুনি সেটা আবার ফর্মুলায় করছি। দেখো CH4 H = ½ v + x - c + a। ওকে, হাফ। v মানে কার্বন, সেন্ট্রাল অ্যাটম, কার্বনের ইলেকট্রন টোটাল কটা, 6। 6 মানে 2 + 4, লাস্ট সেল ইলেকট্রন কটা, 4টে, v এর জায়গায় 4 বসালাম। x মানে মনোভ্যালেন্ট অ্যাটম নাম্বার এক্সেপ্ট সেন্ট্রাল অ্যাটম, মনোভ্যালেন্ট অ্যাটম হাইড্রোজেন কটা আছে, 4টে আছে, x এর জায়গায় 4। ক্যাটায়ন মাথায় কোনো প্লাস চার্জ নেই, 0। অ্যানায়ন মাথায় কোনো মাইনাস চার্জ নেই, 0। তার মানে দেখো 4। তাহলে H4 মানে দেখো এখানের মধ্যে দেখো কোথায় H4 মানে, দেখো H4 মানে sp3, তার মানে বলে দেওয়া হলো sp3। দেখো একটু আগে তো তুমি করলে মিথেন তো sp3 হয়। দেখো এটা এইটা লেখা মানে তোমার হাইব্রিডাইজেশন কি, sp3 1 নম্বর পেয়ে গেলে। এবার লোন পেয়ার কাউন্ট করতে হবে। L = h - x - d, h এর ভ্যালু 4, x হচ্ছে 4, তাই তো। d দ্বিযোজী পরমাণু এখানে নেই, বাইভ্যালেন্ট অ্যাটম নেই, 0, লোন পেয়ার 0। দেখে নাও sp3 লোন পেয়ার 0 হলে কি শেপ হয়, টেট্রাহেড্রাল। তো মিথেন তো টেট্রাহেড্রাল ছিল, ওই জন্য মিথেনের শেপ হচ্ছে এটা টেট্রাহেড্রাল। দেখো পেরে গেল, তার মানে মিথেনের শেপ হচ্ছে টেট্রাহেড্রাল। এই তোমার ডেটাটা লাগবে। কি কি তোমাকে পরীক্ষায় দেবে, sp3 বলতে হবে হাইব্রিডাইজেশন স্টেট, আর শেপটা বলতে হবে টেট্রাহেড্রাল। এরকম ভাবে সেম তুমি অ্যামোনিয়া করো, অ্যামোনিয়ায় সেম ফর্মুলা ইউজ করে করো। দেখো অ্যামোনিয়াতে যেটা পেয়েছিলে সেটা আবার পাবে। দেখো অ্যামোনিয়া হাফ h এর ভ্যালু, v মানে কত, নাইট্রোজেনের 7 মানে 2 + 5, তাহলে লাস্ট সেলে 5 প্লাস x মানে হাইড্রোজেন 3টে আছে, 3 বসালে, ক্যাটায়ন চার্জ 0, অ্যানায়ন চার্জ 0, তার মানে কত হবে 4 মানে কি sp3। দেখো sp3 বলে দিলে। L = h - x - d, h4, x কত 3, বাইভ্যালেন্ট অ্যাটম 0, লোন পেয়ার দেখো 1। দেখো sp3 বাট লোন পেয়ার যদি একটা থাকে তখন কি শেপ হয়, পিরামিড। ওই জন্য NH3 শেপ হচ্ছে পিরামিড, এটা তখন পিরামিড লিখছে। দেখো এইভাবে তোমাকে করতে হচ্ছে। যে কোনো তোমাকে যদি যা কিছু দেবে তুমি পারবে। ঠিক আছে, তোমাকে দিল ClF3, সাপোজ দিল ClF3। দেখো ভালো করে শোনো, ফর্মুলায় করছি। h = ½ v + x - c + a, হাফ v মানে ভ্যালেন্স ইলেকট্রন ক্লোরিনের 17 মানে 287, লাস্ট সেল 7, x মনোভ্যালেন্ট অ্যাটম নাম্বার এক্সেপ্ট সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম বাদে মনোভ্যালেন্ট অ্যাটম নাম্বার কটা আছে, 3টে, 3 বসালে, ক্যাটায়ন 0, অ্যানায়ন 0, 10/2 মানে 5 মানে কি sp3d। দেখো এই দেখো 5 মানে sp3d, কোথায়, এই দেখো 5 মানে sp3d। ওকে, তাহলে sp3 হয়ে গেল। L = h - x - d, h কত 5, x কত 3, d 0, L = 2। দেখো sp3d লোন পেয়ার 2, লোন পেয়ার 2 মানে এটা কার লোন পেয়ার, Cl এর, সেন্ট্রাল অ্যাটমের। ফর্মুলায় যেটা আছে সেটা সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার, ফ্লুরিনের নয়, কিন্তু ফ্লুরিনটা নিজে থেকে করতে হবে। Cl এর লোন পেয়ার কটা হয়, দেখো দুটো যদি লোন পেয়ার থাকে তখন কি শেপ হয়, টি শেপ। তার মানে শেপটা কেমন হবে, টি শেপ হবে। দেখো এরকম হয় অ্যাকচুয়ালি, তার মধ্যে দুটো লোন পেয়ার হয়ে যাচ্ছে, তার মানে এই তো দেখো টি এর মতো দেখতে লাগে। দেখো টি শেপ, এটা লিখবে টি শেপ, যে কোনো শেপ বলে দিতে পারবে, বুঝে গেল ফর্মুলা ফেলে। এবারে আমি একটা দেখাচ্ছি, ধরো একটা ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে দিল, সাপোজ NH4+, সাপোজ NH4+। দেখো h = ½ v, n এর v মানে 5, x 4, ক্যাটায়ন চার্জ দেখো ক্যাটায়ন একটা আছে 1, অ্যানায়ন মাইনাস নেই 0, তার মানে কত হবে 4 মানে sp3। L = h - x - d, h4, x কত 4, d
ডি জিরো, লোন পেয়ার জিরো, sp3 লোন পেয়ার জিরো মানে টেট্রাহেড্রাল, অ্যান্সার টেট্রাহেড্রাল হয়ে গেল। এইভাবে তোমাকে ফর্মুলা ফেলে সব করে দেবে, ইজি ইজি একদম ব্যাপার, বোঝা গেল? তাহলে এইভাবে তুমি যে কোনো আয়ন বলো, কম্পাউন্ড বলো, তার স্ট্রাকচার, শেপ আর হাইব্রিডাইজেশনটা তুমি বলে দিতে পারছো। এবারে একটা কথা বলি, তুমি বলবে যে এইগুলো কিভাবে কিভাবে হলো। দেখো একটা কথা বলি, এই যে H4 মানে যে বলছি sp3, ভালো করে একটু খেয়াল রাখো, ওটা মনে রাখার সুবিধার জন্য বলে দিচ্ছি। যখন H2 বেরোবে sp, ওই জন্য sp, H যখন 3 বেরোবে spp মানে sp2, H যখন 4 বেরোবে sppp sp3, H যখন 5 বেরোবে sppppd sp3d, ঠিক আছে? 6 বেরোলে sppppdd sp3d2, বোঝা গেল? এইভাবে ভাবতে হবে। তো H এর ভ্যালু আর L এর ভ্যালু বের করলে যে কোনো শেপ পেয়ে যাবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন আর শেপ তুমি বলে দিতে পারছো, ঠিক আছে? এবারে কেমিক্যাল বন্ডিং, এইটা আজকের ক্লাস 2 শেষ হলো। এরপরে কেমিক্যাল বন্ডিং আরো ক্লাস আসবে, অবশ্যই চ্যানেলের মধ্যে ফোকাস রাখো, চ্যানেলটা বাদ দেখতে থাকো। কেমিক্যাল বন্ডিং আমি আগেই বলে দিয়েছি, কিন্তু একদম 11 কেমিস্ট্রির একদম স্ট্রংগেস্ট পিলার। এটা ভালো করে শিখতে পারলে কিন্তু অন্য চ্যাপ্টারগুলো কিছুই লাগবে না, এমনিই হয়ে যাবে রেডি, বোঝা গেল? ভালো করে কেমিক্যাল বন্ডিং শিখতে হবে, প্রত্যেকটা ক্লাস থরো কিন্তু ভালো করে পড়বে, দেখবে, ঠিক আছে? তো পরবর্তী ক্লাস, আবার পরবর্তী ভালো একদম ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আমরা আসবো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, ওকে বাই।